হ্যালো, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি ঝুমকি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই দেখো আমার ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে সংক্রান্তি, মকর সংক্রান্তি, তাই এই ব্লগটা তোমরা কেউ মিস করো না। তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তা মকর সংক্রান্তির দিন সকাল সকাল উঠে পড়েছি আমি। উঠে বিছানা থেকেই তোমাদের গুড মর্নিং জানালাম। দেখো এখনও সবাই ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। আর পাশে দেখো টুকু শুয়ে আছে। তাই তোমাদের সবারই আগে তোমাদেরকে আমি গুড মর্নিং জানিয়ে দিনটা শুরু করলাম। এবার ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে চা করতে। চায়ের সাথে একটু পাউরুটি আর মাখন সেঁকে নিচ্ছি খাবার জন্য। চা আমাদের সকালে তো লিকার চা হয়, তোমরা জানোই। লিকার চা করছি আর সাথে একটু পাউরুটি সেঁকে মাখন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা চাটুতে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, বিস্কুটের মতন বেশ খড়খড়ে হয়ে যায়, খেতে ভালো লাগে। আর দেখো আমার টুকু বসে আছে, চামচে মাখন দিয়েছি। ও সকালবেলা উঠে কর্নফ্লেক্স খেয়েছে, দুধ কর্নফ্লেক্স। এখনও কি অল্প একটুখানি মাখন দেওয়া হয়েছে, আমরা পাউরুটি দিয়ে খাচ্ছি বলে ওকে একটুখানি মাখন দেওয়া হয়েছে। বায়না করছিল, সেই চামচে মাখন নিয়ে বসে আছে, দেখছো। আর আমার মেয়ে বসে বসে ফোন দেখছে আর টুকু মাখন খাচ্ছে। আমরা মেঝে কার্পেট পেতে দিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, মেঝে পা দেওয়া যাচ্ছে না। তাই ওখানে বসেই আমরা পাউরুটি আর চা খেয়ে নিলাম। আমি আর আমার বরমশাই নিচে বসে আছি, বসে চাটা খেয়ে নিলাম। আর আমার ছেলে এসে গেছে দুধ খাবে বলে, সকালের দিকে দুধটা খাবেও। আর পাউরুটি মাখন দিয়ে ওরও করা আছে, ও ওইটা খেয়ে নেবে। দুপুরবেলা যথারীতি এই সমস্ত ছেলে রান্নাঘরে গেছি। রান্নাঘরে আমার টুকুর জন্য করেছি চিকেন স্টু, ছোটো বাচ্চাও, তাই জন্য। আর যতই ওকে চিকেন পেস্ট করে দেওয়া হয়, ও চিবোতে চিবোই না, পারে না নয়, দাঁত থাকলেও চিববে না, গিলে গিলে খাবে। এত চটকে চটকে মেখে দেওয়া করছে ওর মা, কিন্তু দেখবে একটুখানি খাবে, বাকি সব ফেলে দেবে। এই খেতে একদম চায় না, খাবার দেখলেই পালায়, জানো। আর আমাদের জন্য রান্না হচ্ছে, দেখো রান্নাঘরে সোয়াবিনের তরকারি করছি। আর কি করব, সেই কপি, ফুলকপি নয় বাঁধাকপি, রোজের সেই কপি খেতে খেতে বিরক্ত। তাই আজকে আর ফুলকপি বাঁধাকপি কিছু করিনি। সোয়াবিনটা ছেলে মেয়ে আমার বরমশাই সবাই খেতে ভালোবাসে, তাই সোয়াবিনের তরকারি করছি একটু, আর ডিম সেদ্ধ। আর ওখানে হচ্ছে ওই একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ঝাল ঝাল মতন করা হয়েছে। দেখো এবার চলে এসেছি খাওয়া দাওয়া সেরে, একটু রেস্ট নিচ্ছি। সকাল থেকে অনেক চলেছে। আজকে পার্বণ আছে, যেন পিঠের একটা বিশাল ব্যাপার। আমাদের ঘরে 3 দিন ধরে চলছে, 2 দিন হয়ে গেছে। সন্ধেবেলা দেখো চা মিটে গেছে, চায়ের পালা। এবার যথারীতি পিঠে নিয়ে বসে হয়েছে, গুড়ি মাখা হচ্ছে। দেখো নারকেলের পুর করে নেওয়া হয়েছে, খেজুরের গুড়ের দিয়ে পুরটা করা হয়েছে। তোমরা জানো এখন নারকেলের প্রচুর দাম, 60 টাকা করে এক একটা নারকেল নিয়েছে, জানো। কিন্তু কিছু করার নেই, সেদ্ধ পিঠেটা তো নারকেল দিয়ে ছাড়া ভালো লাগবে না। তাই বরমশাই আমাকে অনেক হেল্প করে, কেননা আমাদের অনেক পিঠে হবে। কালকেও যত করেছিলাম, কালকেও সরু চাকলি আশকি পিঠে করেছি, কিন্তু আজকে হবে ভাজা পিঠে, সেদ্ধ পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, সমস্ত পিঠে হবে। তাই আমাকে প্রত্যেক বছর আমাকে বরমশাই হেল্প করে। ও না হেল্প করলে আমি একা হাতে এত কিছু করে উঠতে পারতাম না। যাই হোক, ও প্রত্যেকটা ঠুলি করতে থাকে। আর আটাটা ময়দার গুঁড়িটা ও মেখে দেয়, তাই দেখো আমাকে হেল্প করছে, মেখে পুর ভরে দিয়ে আমাকে অনেক হেল্প করে। ও এটা করতে থাকছে, করে দেখো কি সুন্দর সুন্দর করে, দেখো ঠুলি করে মেয়েদের মতন, দেখছো কত সুন্দর করে ও পিঠে করতে পারে। এত ভালো বোধহয় আমিও করতে পারবো না, ও এতটুকু করে দেয় বলে আমি আরেকটা করতে পারি।
তৈরিটা তো আমি করব, কিন্তু ও যে বসে বসে এটা করে দিচ্ছে, এটাতে আমার অনেক হেল্প হয়। তোমরা জানো তো নারকেলের পিঠে করতে গেলে প্রচুর খাটুনি। নারকেলের পুর করা, অনেকে সাদা পুর দেয় নারকেল না পাক করে, আমাদের সেটা হয় না। আমরা নারকেলটা খেজুরে গুড় দিয়ে ভালো করে পাক করে তবেই করি। আর এটা দেখো, আমি এটা পাটিসাপটা করব, তাই তার গোলাটা রেডি করছি। এতে চালগুঁড়ি, ময়দা, সুজি, চিনি, দুধ, ঘি সব দিয়েছি, দিয়ে মাখছি। আমি জল দিয়ে মাখি না, আমি দুধ দিয়ে গোলাটা করি। আর এই দুধে এর মধ্যে আমি একটু ঘিও দিয়ে দিই। দিয়ে গোলাটা রেডি করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার সেদ্ধ পিঠেটাও রেডি হয়ে গেছে। এখানে দেখো দুটো ওভেনে দুটো করতে থাকবো, নাহলে আমি শেষ করতে পারবো না। এটা মোমো মেকারের মধ্যে এটা ভাপে সেদ্ধ পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এতে তাড়াতাড়ি করে সেদ্ধ পিঠেগুলো হয়ে যায়। গরম নিচে জল আছে, জলটা ফুটছে, ওই ভাপেই ওপরে পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। তাই একসঙ্গে অনেকগুলো পিঠে সেদ্ধ হয়ে যায়। ভাপের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো। দেখো একটু সাজিয়ে দিতে হয়, তাহলে সমস্ত পিঠেগুলোতে এই গরম জলের ভাপটা পাবে, আর সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা ফুটছে, এবার একটা খোলা দিয়ে দিলাম। পরে আবার কিছু থাকলে এগুলো নামিয়ে আবার দেব। একসঙ্গে সব কিছু দিলে অসুবিধা হবে, ঢাকাটা বন্ধ করা যাবে না, তাই খানিকটা দিলাম, দিয়ে আবার এটা সেদ্ধ হয়ে গেলে আবার কিছু দিয়ে দেবো। বছরে একবারই হয়, এটা বেশি পরিমাণে করতে হয়, তাহলে সবাই খাবে। যেন আমার মেয়ে জামাই এসেছে, আমার মেয়ে জামাই নাতি ছেলে সবাই খাবে, তাই আমি তাছাড়াও আমি বেশি থাকলে আমি সবাইকে দিয়েও থাকি, যেহেতু করছি বাড়িতে পিঠে, তাই। আর এই পার্বণের সময় বা বছরে একটা দিন করতে আমাদের ভালোও লাগে পিঠেগুলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, খুব লাস্টে ঝুঁকে পড়ে করি, তারপরে অনেকটাই কষ্ট হয়, পায়ে অনেকক্ষণ সময় লাগে। দেখো পাটিসাপটাগুলো তুমি দিনের দিন খাওয়ার থেকেও পরের দিন খেলে পিঠেগুলো আরও সুন্দর টেস্ট লাগে। বাসি পিঠে খেতে আরও মিষ্টি লাগে। তা যাই হোক, গোলাটা করেছি, গোলাটা মিষ্টিটা ঠিকঠাক দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি গুঁড়ো করে। আর দেখো এবার ভেতরে সন্দেশের পুর দিচ্ছি। আর বাটিতে আমি ঘি গলিয়ে রেখে দিয়েছি, ওটা দিয়েই ভাজবো পাটিসাপটাটা। ভেতরে সন্দেশের পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা রোল করে দেব। ব্যাস হয়ে গেল। পাটিসাপটা করতে আমার কোনো কষ্ট নেই। আর এটার মধ্যে বাটিটার মধ্যে ঘি রেখেছি গলিয়ে, এই ঘিটা দিয়েই ভাজবো, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি গোলাটার মধ্যেও খানিকটা ঘি দিয়েছি, আবার ভাজার সময়তেও আমি ঘি দিই, তাহলে খেতে ভালো লাগে। যত পরিমাণে দুধ, ঘি, সন্দেশ দিয়ে তুমি পাটিসাপটাটা করবে ঘি দিয়ে, তত পাটিসাপটা খেতে ভালো লাগবে। জানি তোমরা বলবে অনেক খরচা আছে, জানি, কিন্তু তাহলেও বছরের একটা দিন খেতে তো সুন্দর করে খেলে সবারই ভালো লাগবে। তো দেখো সেদ্ধ পিঠেটা হয়ে গেছে, উঠছে, ধোঁয়া উঠছে, দেখো সেদ্ধ পিঠে বেশ প্রায় সেদ্ধ হয়ে গেছে। টকবক করে জলটা ফুটছে, সে ভাপে পিঠেটা সেদ্ধ হয়ে যাচ্ছে। সেদ্ধ হয়ে গেছে প্রায়, এবার ঢাকাটা বন্ধ করে দিয়েছি। আমি দুবার করে সেদ্ধ পিঠেটা করে নিয়েছি। এবার বললাম যে দুধ পুলিও করব, তাই দুধটা কড়াতে বসিয়ে দিয়েছিলাম জাল দিতে। দুধটা একটুখানি জমে জমে ফুটে ফুটে একটুখানি ক্ষীর মতন হয়ে যাবার পর আমি দুধ পুলির পিঠেগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে। আর এই দুধ পুলির পিঠেগুলো একটু ছোট ছোট হয়, সেদ্ধ পিঠের মতন এতটা বড় হয় না। ওগুলো দুধের মধ্যে দিয়েছি, দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি, যাতে ভিড় করে এটা হয়ে যায় আস্তে আস্তে। আর পাশে তো আমি যথারীতি পাটিসাপটা করতেই থাকছি। অনেকটা পাটিসাপটা গোলা হয়ে গেছে, তাই। আর দেখো
ঘি দিয়ে দিচ্ছি ওপরে। ঘি দিয়ে দিলে খেতে আরও টেস্ট লাগবে পাটিসাপটাটা, তাই জন্য ঘি দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। প্রথম থেকেই ঘি দিচ্ছি, কেন ঘি দিলে পাটিসাপটাটা আরও সুন্দর টেস্ট হয়। দেখো কত পাটিসাপটা করা হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পেয়েছো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, কিন্তু যাই বলো বছরের দিন করতে ভালো লাগে। দেখো এগুলো সেদ্ধ পিঠেও রেডি হয়ে গেছে, পাটিসাপটা প্রায় রেডি হয়ে এসেছে। দুধ পুলি বসিয়ে দিয়েছি, দুধ পুলিটাও প্রায় হয়ে এসেছে। দুধটা হয়ে গেলেই ফুটে সেদ্ধ হয়ে গেলে খেজুরের গুড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কেননা দুধ পুলিতে তো অবশ্যই খেজুরের গুড় দিতে হবে, তোমরা সবাই জানো। খেজুরের গুড় দিয়ে দুধ পুলি রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। এবার লাস্ট করব ভাজা পিঠে। কড়া তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরই আমি এই ভাজা পিঠেগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। তা ভাজা পিঠেটা চালগুড়িটা আমি ওই পাঠালিটা একটু জল দিয়ে গলিয়ে নিয়েছি। গলানোর পর ওই চালগুড়িটা মাখা হয়েছে, তাহলে পরে ভাজা পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হবে। সেই জন্য পাঠালিটা গলিয়ে নিয়ে সেইটা দিয়ে চালগুড়িটা মেখেছি, তার ফলে এটা মিষ্টি মিষ্টি হবে। আর ভেতরে যথারীতি থাকবে নারকেলের পুর, সেটা নারকেলটা ছাই মারাই আছে, এটাও মিষ্টি মিষ্টিই হবে, খেতে ভালো লাগে। তোমরা কেউ যদি না খেয়ে থাকো এটা করে খেও, খুব সুন্দর লাগবে। সেদ্ধ পিঠের মতনই ঠুলি করবে, করে নারকেলের পুর দিয়ে দেবে। পুরটা একটু গুড় দিয়ে বা চিনি দিয়ে, তোমরা যদি গুড় দিয়ে না করতে চাও চিনি দিয়েও করতে পারো। আমি খেজুরের গুড় দিয়েই করি, যেহেতু পার্বণ সব কিছুই খেজুরের গুড়েই করি। খেজুরের গুড় দিয়েই এই চালগুড়িটা মেখেছি, মেখে ঠুলি করে নারকেলের পুর দিয়ে তেলে ভাজছি। এটা খেতে খুব সুন্দর লাগে। এগুলো ছাঁকা তেলে ভাজতে হয়, লাল লাল করে ভাজা হয়, খেতে খুব ভালো লাগে এগুলো। তালের সময়তেও আমরা এরকম ভাজি, তালের পিঠে করি, তালের পিঠেটাও খেতে খুব ভালো লাগে। এটাই লাস্ট পিঠে, সব পিঠে মোটামুটি হয়ে গেছে। আর কালকে আমি সরু চাকলি আর আশকি পিঠে করেছিলাম, সেগুলো তো অনেকটাই রয়ে গেছে। আজকে পিঠে আর সরু চাকলি আমার ছেলে মেয়ে কেউ খায় না। পাটিসাপটা এই সরু চাকলিটা আমি জামাই বরমশাই খেয়েছি, আর আজকে পিঠে তো আমাদের কেউ খায়নি, শুধু আমি আর আমার বরমশাই ছাড়া আমরা দুজনেই খেয়েছি। জামাই তো অফিস চলে গেছিলো, তার তো আসার কোনো ব্যাপারই নেই, জানো তোমরা। জামাই আমার বড় পুলিশে চাকরি করে, জামাই পুলিশে চাকরি করে, এদের ছুটি ছাটার ব্যাপার থাকে না। যাই হোক, ও যে ডিউটি সেরে আসতে পেরেছে, এসে খাচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। সেটা দিয়ে দেওয়া হয়েছে। দেখো পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আর যাই বলো, প্রত্যেক বছর আমার বরমশাই যতই ডিউটি থাকুক, যতই যাই থাকুক, অফিসে ডিউটি পড়লেও এসে আমাকে হেল্প করে প্রত্যেক বছর। আমরা দুজনে মিলে এই পিঠেটা করি বলে পিঠেটা এখনও চলে যাচ্ছে। আমার একার হাতে এত কিছু করা সত্যি আমি বারবার বলছি সম্ভব হতো না। ও আমাকে অনেকটাই হেল্প করে দেয়, বসে বসে যতটুকু করে দেয় এটাই আমার কাছে অনেকটা হেল্প হয়। দেখো দুধ পুলি রেডি হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো। সব বেড়ে নিচ্ছি সব থালা, আর অবশ্যই খেজুরি গুড় দেবো। ছোটো ছোটো বাটিগুলো এনে রেখেছি, ওতে করে খেজুরি গুড় দেবো, কেননা সেদ্ধ পিঠেটা খেতে বা আশকি পিঠে, সরু চাকলি এগুলো খেতে গিয়ে কি ঝোলা গুড়ের দরকার হয়। আমি আলাদা করে ঝোলা গুড় এনে রেখে দিয়েছি, যাতে খেতে সুবিধা হয়। দেখো এসব খাওয়া দাওয়ার পাট মিটিয়ে খাবার দাবার দিয়ে এসে আমি খুবই ক্লান্ত, সারাদিন দাঁড়িয়ে থেকে পিঠে পার্বণ করে আর পারছি না। বরমশাই শুয়ে পড়েছে, আর আমি জামাই ছেলে নাতি সবাই শুয়ে পড়েছে, আমরা ওপরে চলে এসেছি, বরমশাই শুয়ে পড়েছে, আর আমি এবার শুতে যাচ্ছি। তা আজকের মতো তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মকর সংক্রান্তি তোমরা পিঠে খেও, আর
সাবধানে থেকো, ঠান্ডা লাগিও না। ঠান্ডা গরমে অনেকেরই অনেক শরীর খারাপ হচ্ছে, সর্দি জ্বর বিশেষ করে হচ্ছে। তোমরা একটু ভালো থেকে সাবধানে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো। আর টাটা, গুড নাইট।